মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে এখন 261 এই পেজটির আনসিন এবং ভোকাবুলারি পার্ট নিয়ে আলোচনা করা হবে এবং এর আগের পেজগুলো যেগুলো রয়েছে এগুলোর সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এখন 261 পেজের আনসিন এবং ভোকাবুলারি পার্টের সমাধান। আনসিনটা রয়েছে 263 পেজে। মানেটা প্রথমে বলে দিচ্ছি, চলো ছোট্ট করে একটি আনসিন রয়েছে। দি আর্লি মেন হ্যাড এ হার্ড লাইফ ইভেন টু ফাইন্ড ফুড। বলছে আর্লি মেন অর্থাৎ প্রাচীনকালের যে সমস্ত মানুষ, তাদের জীবন ধারণ করার জন্য যে খাবার সেটা খুঁজতেও কঠিন পরিশ্রম করতে হতো। দে কালেক্টেড নাটস অ্যান্ড ফ্রুটস ফ্রম ডে টু ডে অ্যান্ড ওয়ান্ডার্ড ফ্রম প্লেস টু প্লেস ইন সার্চ অফ ফুড। তারা বাদাম এবং ফল সংগ্রহ করত দিনের পর দিন ধরে, জায়গায় জায়গায় ঘুরে। এরপরে গ্র্যাজুয়ালি ট্রাইবস গ্রিউ আপ। এরপরে কি হলো, ধীরে ধীরে দল গঠন হলো বা উপজাতি গঠন হলো। দিজ ওয়ার রিয়েলি লার্জ ফ্যামিলিজ লিভিং টুগেদার অ্যান্ড হান্টিং টুগেদার বিকজ ইট ওয়াজ সেফার টু বি টুগেদার দ্যান অ্যালোন। বলছে এই যে উপজাতি বা ট্রাইবসগুলো, এটা বৃহৎ ফ্যামিলি যারা একসঙ্গে বাস করত, একসঙ্গে শিকার করত, কারণ একসঙ্গে থাকাটা নিরাপদ ছিল একা একা থাকার থেকে। এরপরে দেন কেম এ গ্রেট চেঞ্জ ইন দ্য ডিসকভারি অফ এগ্রিকালচার হুইচ মেড ট্রিমেন্ডাস ডিফারেন্স। তো বলছে তারপরেই একটা বিশাল পরিবর্তন হলো কৃষিকাজ উদ্ভাবনের পরে, যেটা এই যে ট্র্যাডিশনটা যেটা ছিল সেখানে বৃহৎ রকম একটা পার্থক্য এনে দিল। People found it much easier to grow food on the land by the methods of agriculture. কৃষিকাজের সাহায্যে বা কৃষিকাজের পদ্ধতির দ্বারা জমিতে যে চাষ করা সেটা বা সেখানে খাবার উৎপন্ন করা সেটা অনেকটা সোজা হয়েছিল তাদের কাছে, মানুষের কাছে। And plowing and sowing and harvesting meant living on the land. বলছে এবং হাল করা এবং বীজ বপন করা এবং সেখান থেকে হারভেস্টিং করা অর্থাৎ শস্য সংগ্রহ করা, সেটা মানে এক জায়গায় বসবাস করতে হবে আর কি, এরকম একটা ব্যাপার যে এক জায়গায় বাস করতে হবে, চাষবাস করলে সেখানে থাকতে হবে, ওই জায়গাতেই থাকতে হবে। দে কুড নট জাস্ট ওয়ান্ডার, তারা আর ঘোরাফেরা করতে পারলো না, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যখন তখন ঘোরাফেরা করতে পারলো না। অ্যাবাউট অ্যাজ দে ইউজড টু, যেরকমটা তারা আগে করতো। হ্যাড টু রিমেন নিয়ার দেয়ার ফিল্ডস, এবং তাদের ওই জমির কাছাকাছিই থাকতে হতো বা থাকতে হয়েছিল। সো গ্রিউ আপ ভিলেজেস অ্যান্ড টাউনস, এবং এইভাবেই গড়ে উঠল গ্রাম এবং শহর। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দি আর্লি মেন হ্যাড এ হার্ড লাইফ ইভেন টু ফাইন্ড, এরপরে ড্যাশ রয়েছে, ডি এর দাগ হবে অ্যান্সার ফুড। এরপরে রয়েছে দি ফ্যামিলিজ ওয়ার, এরপরে ড্যাশ, অ্যান্সারটা হবে বি এর দাগ লার্জ। বিফোর এগ্রিকালচার ওয়ান অফ দি মিনস অফ গেটিং ফুড ফর দি আর্লি পিপল ওয়াজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা একের দাগ হবে হান্টিং। এরপরে রয়েছে দি আর্লি মেন লিভড, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা সি এর দাগ টুগেদার, অর্থাৎ প্রাচীনকালে মানুষরা একসঙ্গে দল বেঁধে বাস করত। চেঞ্জ কেম ইন দি লাইফ অফ দি আর্লি মেন আফটার দি ডিসকভারি অফ ড্যাশ, অ্যান্সারটা সি এর দাগ এগ্রিকালচার। কৃষিকাজের উদ্ভাবনের পরে তাদের জীবনে একটা বিশাল পরিবর্তন এসেছিল। ফর প্লাউইং, সোয়িং অ্যান্ড হারভেস্টিং দে হ্যাড টু রিমেন নিয়ার দি ড্যাশ, অ্যান্সারটা সি এর দাগ ফিল্ডস, জমির কাছাকাছি থাকতে হতো। এরপরে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। ডিসকভারি অফ এগ্রিকালচার ব্রট অ্যাবাউট এ হ্যাভক চেঞ্জ ইন দি লাইফ অফ দি আর্লি মেন। বলছে এই কৃষিকাজের উদ্ভাবনের ফলে মানুষের জীবনে একটা বড় রকম একটা পরিবর্তন এসেছিল, এটা ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, দেন কেম এ গ্রেট চেঞ্জ ইন দি ডিসকভারি অফ এগ্রিকালচার হুইচ মেড এ
ট্রিমেন্ডাস ডিফারেন্স, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে রয়েছে আর্লি মেন ডিড নট ওয়ার্ক হার্ড টু গ্যাদার দেয়ার ফুড, বলছে প্রাচীনকালে মানুষেরা কঠিন পরিশ্রম করতো না তাদের খাবার জোগাড় করতে, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই ফার্স্ট লাইনটা হবে দি আর্লি মেন হ্যাড এ হার্ড লাইফ ইভেন টু ফাইন্ড ফুড, এটা হচ্ছে অ্যান্সার হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে 3 দাগে রয়েছে আর্লি মেন লিভড সেপারেটলি অ্যান্ড হান্টেড সেপারেটলি, তো প্রাচীনকালে মানুষেরা আলাদা আলাদাভাবে বাস করতো এবং তারা আলাদা আলাদাভাবে শিকার করতো, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে এইখানটাতে রয়েছে দিজ ওয়ার রিয়েলি লার্জ ফ্যামিলিজ লিভিং টুগেদার অ্যান্ড হান্টিং টুগেদার, এই লাইনটা হচ্ছে অ্যান্সার হবে। পুরো লাইনটা লিখলে এই অ্যালোন পর্যন্ত লিখতে হবে। এরপরে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হাউ ডিড আর্লি মেন কালেক্ট দেয়ার ফুড, তো প্রাচীনকালের মানুষেরা কিভাবে তাদের খাবার সংগ্রহ করত, তো অ্যান্সারটা এইখানে হবে। এই যে দে রয়েছে এর জায়গায় হচ্ছে আর্লি মেন কথাটা লিখতে হবে, যে দি আর্লি মেন কথাটা লিখতে হবে। কালেক্টেড নাটস অ্যান্ড fruits from day to day and wandered from place to place in search of food, এটা হচ্ছে লেখা হয়ে যাবে, তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে এই লাইনটাতেই। এরপর রয়েছে হোয়াট চেঞ্জড দি লাইফ অফ দি আর্লি পিপল, তো প্রাচীনকালের যে সমস্ত মানুষ তাদের জীবনে পরিবর্তনটা কোন জিনিসটা পরিবর্তন নিয়ে এসেছিল, তো অ্যান্সারটা এইখানে হবে। তো হোয়াটের জায়গায় শুধুমাত্র দি ডিসকভারি অফ এগ্রিকালচার এই অংশটা লিখে দিতে হবে, বাকি যা আছে লেখা যাবে। তাহলে হোয়াটের জায়গায় দি ডিসকভারি অফ এগ্রিকালচার লিখে দিয়ে যা আছে চেঞ্জড থেকে লিখে পিপল পর্যন্ত লিখে দিয়ে ফুল স্টপ দেওয়া হবে। এরপরে রয়েছে হোয়াট ওয়াজ ইজিয়ার টু দি আর্লি পিপল, তো প্রাচীনকালের মানুষের কাছে কোন জিনিসটা সহজ ছিল, তো আমরা অ্যান্সারটা লেখা শুরু করব এই টু থেকে, টিটা ক্যাপিটাল করব, টু গ্রো ফুড অন দি ল্যান্ড বাই দি মেথডস অফ এগ্রিকালচার, এতটা পর্যন্ত লিখব। এবং এরপরে আমরা লিখে দিব এইখান থেকে ওয়াজ ইজিয়ার টু দি আর্লি পিপল, এরপরে ফুল স্টপ দিয়ে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হাউ ডিড দি ভিলেজেস অ্যান্ড টাউনস গ্রো আপ, কীভাবে গ্রাম এবং শহর গড়ে উঠেছিল। অ্যান্সারটাতে আমরা ডিরেক্ট যদি অ্যান্সার লিখি তাহলে কিন্তু আমাদেরকে এই পিপল থেকে পুরো এই টাউনস পর্যন্ত লিখতে হবে, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে 6 দাগে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। রয়েছে দি প্রসেস অর পিরিয়ড অফ গ্যাদারিং ক্রপস, এটার জন্য রয়েছে হারভেস্টিং, অর্থাৎ শস্য ঝাড়াই করা, এটা হচ্ছে হারভেস্টিং বা শস্য সংগ্রহ করা বলা যেতে পারে। এরপর রয়েছে দি সায়েন্স অফ ফার্মিং, এটা হচ্ছে এগ্রিকালচার, অর্থাৎ চাষবাস করার যে বিজ্ঞান সেটা হচ্ছে এগ্রিকালচার। এরপর রয়েছে মুভড উইথাউট পারপাস, কোনো পারপাস বা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, সেটা হচ্ছে ওয়ান্ডার্ড হবে। এরপর রয়েছে প্ল্যান্টিং সিডস, এটা হচ্ছে সোয়িং হবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির ভোকাবুলারি এবং আনসিন পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।